এদিকে চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এখনো পর্যন্ত জেলাটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৮ জন এবং মারা গেছে মোট ৭ জন। অন্যদিকে ডেঙ্গুর প্রকোপও বেড়েছে সমান তালে। চলতি মাসের প্রথম ৫ দিনে মোট ডেঙ্গু রোগী মিলেছে ৫০ জন, মারা গেছে ২ জন। ডেঙ্গু এবং করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, হাসপাতালে করোনা রোগীদের কি আলাদাভাবে সেবা দেওয়া হচ্ছে, আর ডেঙ্গুর প্রভাব বেড়ে যাওয়া নিয়ে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামবাসী কিন্তু তিনটি রোগ নিয়ে কিন্তু যুদ্ধ করছে। ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া, এই তিনটি রোগ কিন্তু সমানভাবেই এগিয়ে চলছে। কোনোভাবেই যে আসলে এর থেকে রক্ষা পাবে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং একই সাথে চট্টগ্রামে মারা গেছেন ৭ জন। সারা দেশে ২৪ জন মারা গেল, কিন্তু চট্টগ্রামেই মারা গেছে শুধুমাত্র ৭ জন এবং একই সাথে এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে সচেতন হওয়ার জন্য, মাস্ক ব্যবহার করার জন্য। কোনোভাবেই কিন্তু আসলে এই সচেতনতাও নাই এবং মাস্কের ব্যবহারও নেই। এমনকি যারা মেডিকেলে আসা যাওয়া করতেছেন, ইন্টার্নি, ডাক্তার, শিক্ষার্থী, তারাও কিন্তু সেভাবে কিন্তু মাস্ক ব্যবহার করছেন এবং স্বাস্থ্যবিধি মানছেন না। এবং একই সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু সারা বছর জুড়ে চট্টগ্রামে ছিল, তবে বর্ষাকালে এটা কিন্তু বেড়ে চলে। যেহেতু আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই গুড়ি গুড়ি বৃষ্টি হলেই কিন্তু মশার লাভা কিন্তু উৎপত্তি হচ্ছে এবং একই সাথে সেখানে কিন্তু জন্ম নিচ্ছে এডিস মশা। এটার নিয়ন্ত্রণে কিন্তু সিটি কর্পোরেশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। তারা বেশ কিছু এলাকাকে হটস্পট ঘোষণা করেছেন। সেই এলাকাগুলিতে তারা কিন্তু মশার ঔষধ ছিটাতেন। এরপরও কিন্তু মশার সেই ধরনের কার্যক্রম কিন্তু চালিয়ে যাওয়ার পরও কিন্তু আসলে কেন, কিভাবে আসলে এই লাভাগুলি তৈরি হচ্ছে, এডিস মশা তৈরি হচ্ছে, সেটা কিন্তু সিটি কর্পোরেশন এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। তবে সিটি কর্পোরেশনের মেয়র তিনি জানিয়েছেন আসলে একটা ওষুধ দীর্ঘদিন ব্যবহার করলে সেটার কার্যকারিতা কিন্তু আর থাকে না। সেজন্য তারা নতুন ওষুধের জন্য আসলে মন্ত্রণালয় বলেছেন নতুন ওষুধ আসলে তাহলে হয়তো এটার কার্যকারিতা নিয়ে দেখা যাবে। তবে চট্টগ্রামে এখনো পর্যন্ত কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব খুবই বেশি। শুধুমাত্র গত 5 দিনে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 50 জন এবং জুন মাসে আক্রান্ত হয়েছেন 176 জন, মে মাসে আক্রান্ত হয়েছেন 122 জন। বোঝা যাচ্ছে আসলে দিন দিন এটার প্রভাব কিন্তু বেড়ে চলছে এবং চট্টগ্রামে এই পর্যন্ত মারা গেছেন 2 জন এবং একই সাথে এই চলতি বছর আক্রান্ত হয়েছেন 495 জন। একই সাথে চিকুনগুনিয়ার ব্যাপারে ডাক্তাররা কিন্তু যথেষ্ট সতর্কতা বলেছেন। যেহেতু কারো চিকুনগুনিয়া হলে পায়ে ব্যথা করবে এবং শরীরে কিন্তু রাশ দেখা দিবে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তাররা বারবার বলছেন আসলে সচেতন হতে হবে। সচেতন না হলে কিন্তু এই তিনটি রোগ থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া যাবে না। তবে চট্টগ্রামবাসী কিন্তু সেরকম কোনো সচেতনতা তাদের মধ্যে দেখা দেয়নি। মারফি, এই ছিল আমার কাছে এই তিনটি রোগ নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।